গুড মর্নিং বন্ধুরা। আমি আজকে উঠে পড়েছি, এখন সকাল 7টা বাজে। এবার যাব কাজে। তো আজকে ভিডিওর টপিক বলছি তোমাদের। আমি যে ক্যামেরা কিনবো বলছিলাম, DJI Action 4 কেনা হয়ে গেছে আমার। তো আজকে ওটাই দেখাবো। আর কালকে তোমাদের দোল কেমন কাটলো সেটা একবার বলবে, কমেন্ট করে জানাও তোমাদের দোল কেমন কেটেছে। আর আমার তো খুব ভালো কেটেছে, এবং একটু কমই খেলেছি, মুখে একটু রং নেই, দেখতেই পাচ্ছ। আর তোমাদের কেমন কাটলো বলবে। আর আজকে আমি করব আমার ক্যামেরাটা সেট আপ করবো। ক্যামেরা সেট আপ করার কিছুই নেই। আর ক্যামেরা সেট আপের সাথে আমার হেলমেটের এস সাইজ প্যাডিং নিয়ে এসেছিলাম, কারণ এম সাইজটা আমার একটু বড় হচ্ছিল। মানে এখানে টাইট হচ্ছিল, কিন্তু হচ্ছে একটু লুজ হচ্ছিল, কারণ উপরে এখানে প্রেসার পড়ছিল। আর হেলমেটের এইখানে প্রেসার পড়লে উপরে প্রেসার পড়ে না। তো যেটা বলছিলাম, হেলমেটের এখানে প্রেশারটা থাকলে উপরে প্রেশার পড়ে না, আর উপরে প্রেশার পড়লে মাথায় যন্ত্রণা হয়। মানে এক সাইডে ধরো প্রেশার পড়ছে বা এই সাইডে পড়ছে, পুরো চারিয়ে পড়লে অসুবিধা হয় না, এরকম হলে মাথায় যন্ত্রণা হয়। এবার অনেকটা লংয়ে যখন যাবে তুমি এই জিনিসগুলো বুঝতে পারবে যে কেমন কী হচ্ছে। ওর জন্যই আমি এস সাইজ অর্ডার করেছি। এক্সরের অ্যাকচুয়াল থাকে এম সাইজ, যেটা নর্মাল পাওয়া যায় মার্কেটে। তারপর আমি এক্সরের সাইড থেকে এস সাইজের একটা প্যাডিং অর্ডার করেছি, যেটা চেঞ্জ করব। প্লাস হেলমেটে আজকে আমি মাইকটাকে লাগাবো। মাইকও একটা নিয়েছি আমি, সস্তা মাইক, তবে মাইক নিয়েছি যেটা আমার ক্যামেরার সাথে হবে। দিয়ে তোমাদের দেখাবো কেমন কি ভিডিও কোয়ালিটি আসছে না আসছে। এই হচ্ছে আমার এক্সরের প্যাডিংটা। তো এখন সকালবেলা আমি এখন যাবো একটু কাজে, কাজটা করে এসে আসার পর আমি এটা সেট আপ করবো। তো তোমরা দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে জানাবে কি ভালো লাগছে, বা খারাপ লাগলে জানাবে কি খারাপ লাগছে, আমি কি ইমপ্রুভ করতে পারি। আর তোমাদের ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম, এর থেকে বেশি কিছু বলার নেই। চলো, দেখা হচ্ছে খানিকক্ষণ পরে, আবার কাজে যাবো। আমি তোমাদের দেখাবো কী করছি না করছি। এই হচ্ছে আমার গাড়ি, এবার এটাকে নামাবো, নামিয়ে যাবো কাজে। তো বন্ধুরা, গাড়ি নামানো হয়ে গেছে। এবার গাড়িটাকে স্টার্ট দেবো। আমি রেডি হয়ে গেছি। এবার গাড়িটাকে স্টার্ট দেবো। ব্যাগগুলো আগে টাঙিয়ে নিই, ব্যাগগুলো একটু টাঙিয়ে নিই। গাড়িও রিজার্ভে পড়ে আছে, আজকে গিয়ে তেল ভরতে হবে। বাড়ির ঘরের যা অবস্থা হয়ে আছে, এই হচ্ছে আমাদের বাড়ি। হালকা ফুলকা রং করা, ভেতরে রং করা নেই। স্টার্ট হয়ে আবার কী হলো, কাজে পৌঁছাবো তো, আর তেল আছে। রিজার্ভে পড়ে 34 কিলোমিটার চলে গেছে। হ্যাঁ, হয়েছে, চলছে। চলো, কাজে গিয়ে আবার দেখা হবে, কী হবে না জানি না, তবে এসে আমি হেলমেটটা সেট আপ করবো, তখন তোমাদের দেখাবো কীভাবে কী করছি না করছি। চলো দেখ। এই হচ্ছে এক্সরের প্যাডিংয়ের প্যাকেট। এবার এটাকে আনবক্সিং করব, তোমরা দেখো, তারপর দেখাচ্ছি এটা কীভাবে হেলমেটে লাগাবো সেটাও দেখাবো। আগে এটা আনবক্সিং করে নিই। এটা আমার পড়েছে 800 টাকা, এস সাইজ প্যাডিং। জানি না এস সাইজ প্যাডিং কী আদৌ, আমি তো অর্ডার করেছিলাম এস সাইজ, তবে এস সাইজই এসছে কি ঠিক জানি না, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে আমি কোথাও পাইনি এস সাইজ প্যাডিং এক্সরের পাওয়া যায়। তো তোমরা দেখতে থাকো, আমিও দেখি, আমিও ফার্স্ট ওপেন করবো তোমাদের সাথেই। চলো খুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে প্যাডিং, যেটা বের করে ফেলেছি। পুরো সেটটা আছে, এটা ফুল সেট। কিক প্যাড উপরের যা আছে টোটাল সেট আছে। আর এটা তো স্টিকার পকেটের ইয়ে আছে, সেকশন আছে। তাকে ওপেন করে দেখতে হবে। এই হচ্ছে এস সাইজ প্যাডিং।
তো এস সাইজ প্যাডিং এই প্যাডটা আমার চেঞ্জ করার কারণটা কি আমি আগে চেঞ্জ করে নিই, তারপর বলছি। যেটা আছে ওটা এম সাইজ, তাহলে আমি কেন এস সাইজ নিলাম, কারণ দেখতেই পাচ্ছ আমার মুখ একটু সরু, তার সাথে একটু হালকা নড়ে, তার জন্য আমার এটা মেন প্রয়োজন ছিল। তার সাথে হেলমেটের ওজনটা অনেকটা বেশি, যখন এরকম গালে প্রেশার থাকবে দু সাইডে, তখন মাথার উপরে প্রেশারটা কম পড়বে। মাথার উপরে প্রেশার পড়লে কী হবে, লংয়ে যখন বেশিক্ষণ তুমি হেলমেটটা মাথায় রাখবে তখন তোমার মাথা যন্ত্রণা হবে। তার জন্য এই মানে পুরো ওয়েটটা মাথায় যদি চালিয়ে যায় তাহলে এটা সুবিধা হয় যে হেলমেটটা বেশিক্ষণ মাথায় রাখার, তার জন্য এটা আরও মেন অর্ডার করা। আর তো তোমরা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর জানাবে কী ভালো লেগেছে বা তোমাদের কী সমস্যা হচ্ছে, যদি পারি সাহায্য করবো বলবো। চলো দেখো কীভাবে চেঞ্জ করছি। পুরো ভিডিও হয়তো দেখাতে পারবো না, কারণ আমার কাছে ট্রাইপড নেই, আমি জানলায় ফোন রেখে চেঞ্জ করবো এটা। তো তোমরা দেখো। তো এই হচ্ছে আমার হেলমেটটা, যেটা ফার্স্ট আমি এই প্রথম এইগুলো ওপেন করব, যেটা আমি এর আগে কখনো করিনি। আমি ইউটিউবে ভিডিও দেখেছি কীভাবে করতে হয়, তবু প্রথমবার করব। চলো আগে ওপেন করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, কারণ ওপেন করতে করতে হয়তো পুরো ভালোভাবে ভিডিও দেখাতে পারবো না তোমাদের, যতটা পারবো দেখাচ্ছি তোমাদের। এটা ছোটো, এই হেলমেটের জন্য সেট হবে না। তো বন্ধুরা, ফাইনালি আমার হেলমেট রেডি হয়ে গেছে। আমি যেটা করছিলাম প্যাড চেঞ্জ, এটা চেঞ্জ করে ফেলেছি, এটা এস সাইজ লাগিয়েছি। আর ভেতরে যেটা থাকে, এই ভেতরে এটা চেঞ্জ করতে পারিনি, কারণ এটার মাথাটা ছোট ছিল, এটা হয়নি গো। এইটা আর এইটা তো ভেতরের পার্টটা, এটা ভেতরের পার্টটা মানে যেটা মাথার উপরে থাকে, মানে মাথার উপরে থাকে যেটা, ওইটা চেঞ্জ হয়নি গো। যেটা থাকে, যেটা চিক প্যাডগুলো খালি চেঞ্জ হয়েছে। আর ভেতরের ওইটা আরেকটা অ্যাড করেছি যাতে ওটা গদি হয়ে যায়। আর তোমরা দেখতে পাচ্ছ হেলমেট রেডি হয়ে গেছে, আর সাথে মাইকও লাগিয়ে নিয়েছি। এখানে মাইক লাগানো আছে, টেপ দিয়ে লাগিয়েছি এটা, আর তারপর সব ভেতরে। আর এখানে ক্যামেরাটা লাগবে, এখান দিয়ে তারটা আসবে, এখানে কানেক্ট হয়ে যাবে। ব্যাস, হেলমেটের কাজ শেষ। এবার একদিন টেস্ট করে দেখতে হবে কেমন কী আসছে। চলো দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং জানাবে কী ভালো লেগেছে এবং কী ইমপ্রুভ করতে পারি নিজের মধ্যে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।